বন্যা কবলিত কাঠিগড়া সমষ্টির হরিনগর, সুবোধনগর, নরপতি ও টেলিটিকর এলাকার শরণার্থীদের খোঁজখবর নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সারা আসামের সাথে বর্গ উপত্যকার বেশ কিছু এলাকা চরমভাবে বন্যার কবলে পড়েছে। এতে ভেসে যাচ্ছে গ্রাম থেকে শহরাঞ্চল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী জুন মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত অসমে স্বাভাবিক থেকে 28% বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রাজ্যের 19 জেলায় প্রায় 3 লক্ষের কাছাকাছি লোক বন্যায় আক্রান্ত হয়েছেন। এতে বাদ পড়েনি কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টিও। এবারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন কাঠিগড়া সমষ্টির লোকজন। এই বিষয়ে উত্তর করিমগঞ্জের বিধায়কের কাছে বন্যাক্রান্তরা ফোনযোগে সাহায্য চাইলে উত্তর করিমগঞ্জের বিধায়ক তাদের ফোনে সাড়া দিয়ে সরজমিনে এসে বন্যা কবলিত কাঠিগড়া সমষ্টির হরিনগর, সুবোধনগর, নরপতি ও টেলিটিকর এলাকার শরণার্থীদের খোঁজখবর নেন এবং নৌকা দিয়ে এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের সঠিকভাবে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। এলাকার বিভাগীয় কার্যকর্তার সাথে যোগাযোগ করেন যাতে অতি সত্বর বন্যাক্রান্ত লোকেরা সরকারি সুযোগ সুবিধা পান। এছাড়াও বিধায়কের পক্ষ থেকে যা সাহায্য সহযোগিতা করা চাই তিনি করবেন বলে আশ্বাস দেন। এই দুর্যোগকালীন সময় বন্যাক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার জনগণ বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমি মনে করি যে গভর্নমেন্টে ইতিমধ্যে এই সময়টা তৈল গিয়া ফ্লাড রিলিফ অর্থাৎ ফ্লাডের যেগুলো ফ্লাড ম্যানুয়াল মতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো মানুষের সরবরাহ করতো। এখানে ফ্লাড রিলিফ ম্যানুয়াল অনেকগুলো জিনিস আছে, কিন্তু আজকে দুঃখ শূন্য কইলাম আজ পর্যন্ত একটা দিনও কিন্তু অঞ্চলে ফ্লাড দেওয়া হয়েছে না, একটা দিনও ফ্লাড দেওয়া হয়েছে না। এই যে অঞ্চলের মানুষগুলো বানিয়ে যেত এখন কোনো বানানি আমি দুদলার আছি, হয়তো আমার চিন্তা নাই, এখানে যে কোনো থাকেন হে বুঝে করতে পারে না এরপরে সাংবান দিয়ে অনেক মানুষ যার গোল দিতে মন্ত্রী মিনিস্টার আইন না ভোট দিলেও শেষ। তো কত হয়েছে গিয়া যে আজকের দিনে এটাই যে এই মানুষগুলা যাতে প্রপার ওয়েতে যাতে ফ্লাড রিলিফ ম্যানুয়াল মধ্যে রিলিফ পায়, যাতে যারা গরজ নৌকা আছে যাওয়া হওয়ার লাগে নৌকা লাগবো, নৌকার ইকুয়েশন করিয়া দাও পার ডে 800 করে নৌকার ইয়ে আছে ম্যানুয়াল মতো। অনেক পরিবার আছে তার নৌকা নাই, খাইতে পার না, 2-3 দিন থেকে উপাস আছে। আমি কথা কইলাম না যে মাঝে সোলাবিরা লাগে, সোলাবিরা লাগে এসডিআর পথে নৌকা তো এখানে ব্যবস্থা করে তোমরা পরিবার চলতে হয় গো খাদ্য দিত। এরপরে ফুল ডিমেজ পার্সিয়াল ডিমেজ যেগুলো জিনিস আছে আমি সার্কুলার অফিসারে কইছি এখন, কেন বইয়া থাকলে হইতো না। তোমার দুজন যাইবা আজকে নৌকা যারা আছে নৌকাটা লাগাইবা পয়সাও মিলবো, আর আশেপাশে একটু খেয়াল রাখবা। মাননীয় সাংসদের লোকে মারছি, পরিমল শুক্রবর্তী মহাশয়ের লোকে তার লোকে মারছি, এখন ফোনে যাস তার লোকে মারছি, তাই না? এবারে প্রচণ্ড সক্রিয় এবং ওখানে ডিসির লোকে মারছি, আমি উপরে মাতমু অন্তত যাতে মানুষের সুযোগ সুবিধা পায়। আর ভবিষ্যতে যেগুলো ব্যাপার যেগুলো আছে নিশ্চয়ই আপনার লোক যোগাযোগ থাকবো, সাহায্য করা যায় নিশ্চয়ই আমি সাহায্য করবো। নমস্কার।